এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে, আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি। 29 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে একটি নাবালিকা কন্যা শিশু যার নাম মাইশা খাতুন, সে আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। তার পরিবারের সদস্যরা নিয়ে এসেছিল যে সে বাসায় অবস্থানকালীন সময়ে গলায় মোবাইল চার্জারের যে তার আছে সেটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে মর্মে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। এবং ওই দিনই 29 ফেব্রুয়ারি সকাল 9:40 হাসপাতালে আসে। 10টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমাদের কাছে অবস্থা দৃষ্টি মনে হয়েছিল যে এটার মধ্যে কোনো রহস্য আছে। বিয়ে ভিজিটে গিয়ে আমি যখন ভিকটিমের মা, তার নানা বা বাসায় অন্যান্য যারা ছিল সবার সাথে কথা বলেছি, তারা তখনও এমন একটা পরিস্থিতি ওইখানে উদ্রেক হয় সকালবেলায় যে আমার মেয়ে মারা গেছে, আমরা বলছি যে এটা তার জড়িয়ে মারা গেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, আপনাদের এত উৎসাহ কেন? তো সবাই সাদা চোখে দেখলেও, এবং আমাদের যেহেতু প্রাথমিকভাবে সন্দেহ হয়েছিল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের যে মতামত ছিল শ্বাসরোধ করে হত্যা, আমরা সেই ধারণাকে আমাদের আরো বদ্ধমূল করে এবং বিশেষজ্ঞ মতামতকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। আমরা এটা গভীর গুরুত্ব দিয়ে গভীরভাবে অনুধাবন করে আমরা বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করি। আমাদের যে সংশ্লিষ্ট যেসব আলামত আছে ইতিমধ্যেই সেগুলো জব্দ হয়েছিল, আমরা সেগুলো পর্যালোচনা করি এবং এক পর্যায়ে সকালেই আমি আমার যে গাড়ির ভরে করেই আমরা যাকে সাসপেক্ট করি যে তাকে আসামি হিসেবে না এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিকটিমের মাকে আমাদের অফিসে নিয়ে আসি এবং ওনার সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন ভাবে আলাপচারিতার এক পর্যায়ে তিনি ব্রেকডাউন হন এবং তিনি স্বগতোক্তি ভাবে একদম হাউমাউ করে কেঁদে ওঠেন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে, আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি। পারিবারিক বিভিন্ন টানাপোড়েন এবং অশান্তির কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ বিচ্ছেদের প্রেক্ষাপটে যে সন্তানটি আছে, শিশু সন্তান, তার মনে হয়েছে যে তার পরিচিত এই ধরনের আরেকটি মেয়ে আছে, তার প্রতিবেশী, তাকে দেখেছে যে ওই তার মায়ের যখন বিয়ে হয়েছে অন্য জায়গায়, এই মেয়েটি তখন দেখার কেউ থাকে না, না নিজের নতুন শ্বশুর বাড়িতে না তার বাবার বাড়িতে দেখে কেউ তাকে দেখভাল করে না। তার এক পর্যায়ে মনে হয়েছে যে আমার আসলে এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে। তো তিনি এই বিভিন্ন চিন্তা ভাবনা করে যে মেয়ের জন্য পরবর্তী সময়ে কষ্ট করতে না হয় আমি তাকে শেষ করে দিই।